আজকে আমরা আবার লেবেল ডিজাইনের সেকেন্ড ক্লাস করব। কিন্তু লেবেল ডিজাইনের প্রথমে আপনাদের লেবেলটা কত প্রকারভেদ হতে পারে, লেবেলের মধ্যে কি কি টেক্সট বা ইনফরমেশন থাকে, এই জিনিসটা ফার্স্ট আপনাদের একটু বোঝার জন্য আমার করা লেবেল ডিজাইনের বায়ারের জন্য যে কাজগুলা সেইগুলো আগে আমি জেপিজিগুলো আপনাদের কিছু দেখাই, তাহলে এখান থেকে আপনারা একটা আইডিয়া পাবেন। আচ্ছা, লেবেল ডিজাইন নর্মালি ফ্রন্ট সাইড হয়। যদি রাউন্ড কোনো বোতল হয়, টোটাল বোতলটা এটা বলো ওয়ার্ক, মানে টোটাল বোতলে যদি চারপাশ যে ডিজাইন করা, যদি এটাকে আপনি বোতল হিসাবে ধরেন, এটা চারপাশ যেটা ডিজাইন করা হবে ওয়ার্ক করা বোতল, এইখানে এসে হয়তো একটু গ্যাপ থাকবে, কিন্তু টোটাল বোতলটা কি ঘেরা থাকবে লেবেল দিয়ে। আবার এই একই বোতলে অনেক ক্লায়েন্ট কী করে যে আমার ফ্রন্ট সাইডটা একটা ডিজাইন থাকবে, ব্যাক সাইডটা একটা ডিজাইন থাকবে, মানে একটা লেবেলে সে দুই পার্টে করে, এটা বলে ফ্রন্ট সাইড ডিজাইন, ব্যাক সাইড ডিজাইন, ঠিক আছে। আর যদি টোটালটাও করে, এটা একটাই ডিজাইন হয়, এটা ওয়ার্ক করা বলা, মানে যে আমার টোটাল বোতলটার মধ্যে একটা লেভেল হবে। তো এখন কিছু জেপিজি স্যাম্পল দেখাচ্ছি, এগুলো থেকে আপনারা অনেক আইডিয়া পাবেন। আচ্ছা, লেভেল কি শুধু বোতলের জন্য হয়? না, লেভেল অনেক প্রোডাক্টের জন্য হয়। তো মেইনলি আমাদের লেভেলগুলা বোতলের জন্য হয় বেশি। এরপরে আরেকটা হচ্ছে পচ লেভেল ডিজাইন। পচ মানে কি? পচ যেমন আপনার যে চায়ের কিছু প্যাকেট দেখছেন, এরকম প্লাস্টিকের টেট্রা প্যাকেট থাকে, 200 গ্রাম চায়ের প্যাকেটগুলো থাকে, তলা দিয়ে এরকম ভাঁজ করা, এপার ওপার ডিজাইন থাকে, এটা বলে পচ লেভেল ডিজাইন। পচ লেভেল ডিজাইন নিয়ে ফাইবার আলাদা গিগি আছে, এটা লেভেল ডিজাইনের ক্যাটাগরি, কিন্তু তার আন্ডারে সাব ক্যাটাগরি, যে পচ লেভেল ডিজাইনে একটা গিগ দিতে পারেন। তারপরে আপনার ওই কি বলে বিভিন্ন ধরনের প্রোডাক্টের জন্য বা বোতল লেভেলের জন্য বা ওয়াটার বোতল আছে, অনেক ধরনের লেভেল ডিজাইন আছে। তা আমরা কিছু এক্সাম্পল দেখি আগে এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, একটা ধারণা পাবেন। কোনো বায়ারের জন্য যখন লেবেল ডিজাইন করতে যাবেন, লেবেল ডিজাইন করতে গেলে যেগুলা ইনফরমেশন আপনার কাছে থাকা লাগে, সব বায়ার দিতে পারে, আবার অনেক বায়ার দিতে পারে না, কিন্তু তার ব্র্যান্ডটা কি এবং সে কোন প্রোডাক্টের জন্য লেবেল করতেছে এইটা আপনারা বললো যে আমার প্রোডাক্টটা হবে মনে করেন একটা ওষুধের বোতলের জন্য, মেডিসিন বোতলের জন্য, তাহলে একটা লেবেলের মধ্যে কী কী জিনিস থাকে এগুলো, আর যে ডেমো তথ্য আছে, ডেমো টেক্সট দেওয়া আপনি একটা ডিজাইন করে তাকে দিলেন, দেওয়ার পর তখন সে দেখলো যে হ্যাঁ এই ইনফরমেশনগুলো তো লেভেলে থাকা প্রয়োজন, তখন ওগুলো রিয়েল ইনফরমেশন আপনারে সংগ্রহ করে সে বলে তুমি জাস্ট রিপ্লেস দ্য টেক্সট। কথাটা কি বুঝতে পারছেন? তাই আমি কেন বায়ারের কাজ মানে হারাবো বা লুজ করব, যে বায়ার আমার সাফিসিয়েন্ট পরিমাণ তথ্য দিতে পারেনি এজন্য আমি তার কাজটা করব না। না, তার কাজটা কি? তারটা হচ্ছে মেডিসিন লেভেল ডিজাইন। তো মেডিসিন লেভেল ডিজাইনটা শুনলেন, শোনার পরে তারা একটা ডেমো ডিজাইন করে দিলেন, সে দেখলো, দেখার পরে আপনি তারে বলবেন যে এখন দেখো তোমার এগুলো ঠিক আছে না, তখন সে বলবো ও আচ্ছা আচ্ছা আমার এই তথ্যটা চেঞ্জ করতে হবে। এখন আপনাকে প্রথম বুঝতে হবে তার লেভেল ডিজাইনে কী কী থাকে। লেভেল ডিজাইনে ফার্স্ট থাকে ব্র্যান্ড নেম অর লোগো নেম। ব্র্যান্ড নেম, কারণ ব্র্যান্ড নেমটাই তো ব্র্যান্ড নেম দিয়ে তো সবাই লোগো বানায়, তাহলে লোগো অর ব্র্যান্ড নেম। অনেক লেভেলে কিন্তু লোগো ইউজ করে না বা লোগো থাকে না, তাহলে ওইখানে কি থাকে? ব্র্যান্ড নেম। যেমন আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, বেক্সিমকো ইজ এ ব্র্যান্ড নেম, স্কোয়ার ইজ এ ব্র্যান্ড নেম, বাট স্কোয়ার কোম্পানির ব্র্যান্ড নেমের আন্ডারে কি একটা ওষুধ? অসংখ্য ওষুধ আছে। বেক্সিমকোর আন্ডারে কি একটা ওষুধ? অসংখ্য ওষুধ আছে। তাহলে অসংখ্য ওষুধের জন্য অবশ্যই অসংখ্য পরিমাণ লেভেল ডিজাইন করতে হয়। তাহলে ব্র্যান্ড নেম কিন্তু সবগুলোর স্কোয়ার, এবং স্কোয়ারের লোগোটা দেখবেন সবগুলো ওষুধের মধ্যে স্কোয়ারের লোগোটা থাকে। তাহলে অনেক কোম্পানি লোগো ইউজ করে, অনেক কোম্পানি নামটা রাখে। তাহলে ফার্স্ট আমার লাগবে ব্র্যান্ড নেম। সেকেন্ড, ব্র্যান্ড নেমের আন্ডারে ওইটা কি প্রোডাক্টটা কি, ঠিক আছে। যে এটা মনে করেন সাপ্লিমেন্ট মেডিসিন অর কি বলে প্যারাসিটামল, এরকম বিভিন্ন ধরনের নাম থাকে, এটা আমি মেডিসিন দিয়ে বোঝাচ্ছি। এরকম মনে করেন যেমন জুস, যেমন প্রাণ কোম্পানিকে ভিত্তিতে যদি থিঙ্কিং করেন, তাহলে প্রাণ কোম্পানির ব্র্যান্ড নেম কী হলো? প্রাণ। বাট এর আন্ডারে অনেক ধরনের জুস থাকে, যেমন ম্যাঙ্গো জুস, পাইনাপেল জুস, অরেঞ্জ জুস। তাহলে এই যে অরেঞ্জ জুস, পাইনাপেল জুস, ম্যাঙ্গো জুস, এটা হচ্ছে প্রোডাক্ট নেম। তাহলে ফার্স্ট আমার লাগবে ব্র্যান্ড নেম, দ্বিতীয় হচ্ছে প্রোডাক্ট নেম। থার্ড, এর মধ্যে লাগবে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, যে প্রোডাক্টটা কী দিয়ে মেক করা হয়েছে, এই জিনিসগুলো আপনাদের জানা খুব প্রয়োজন। তাহলে থার্ড কি থাকবে? ইনগ্রিডিয়েন্টস। লোগো নেম অর ব্র্যান্ড নেম
তারপরে প্রোডাক্ট নেম, তারপরে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস। 4 নাম্বার যেটা থাকে কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা কেউ মানে ডিটেলস দেয়, কেউ শর্ট দেয়, কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে। তারপর হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে বারকোড অর কিউআর কোড। অনেকে কিউআর কোড ইউজ করে, অনেকে বারকোড ইউজ করে, ঠিক আছে। এরপরে হচ্ছে আদার্স কিছু ইনফরমেশন থাকে, যেমন যে এটা ওই কি বলে 6 মান্থ প্রেগনেন্ট কোনো মানুষের জন্য এটা ইউজ করা যাবে না, অথবা ব্যবহার করতে গেলে ডাক্তারের পরামর্শ নিন। তারপরে হচ্ছে বাচ্চাদের নাগালে বাইরে রাখুন। এই যে ইনস্ট্রাকশনগুলো, এইগুলো কোথায় থাকে দেখবেন, এগুলো কিন্তু লেবেলে থাকে। তাহলে এগুলো হচ্ছে কি মেইনলি কিছু মানে ইনফরমেশন যেগুলো লেবেলের জন্য লাগে। আমি আবার বলতেছি, ব্র্যান্ড নেম অর লোগো নেম, নাম্বার 2 প্রোডাক্ট নেম, নাম্বার 3 ইনগ্রিডিয়েন্টস, নাম্বার 4 কন্ট্যাক্ট ইনফরমেশন, নাম্বার 5 বারকোড অর কিউআর কোড, নাম্বার 6 আদার্স ইনফরমেশন, নাম্বার 7 নিউট্রিশন ফ্যাক্টস। তাই বুঝতে পারছেন, এই কয়টা ইনফরমেশন লেবেল ডিজাইনের জন্য আমাকে সংগ্রহ করে রাখতে হয়। যেমন আপনার একজন একটা পাইনাপেল জুস ডিজাইন করতে বলছে, আপনি একটা কোম্পানির জন্য করছেন, এখন আরেক কোম্পানির জন্য যখন পাইনাপেল লেবেল ডিজাইন করতে যাবেন, আপনি ওই ইনফরমেশন দিয়া এই কোম্পানির ডিজাইনটা করে তাকে দিলেন। এখন সে তার কোম্পানিতে পাইনাপেল জুস ডিজাইন করতে গিয়ে তার ইনগ্রিডিয়েন্টসটা হয়তো একটু অন্য থাকতে পারে, তাহলে ইনগ্রিডিয়েন্টসের ইনফরমেশন এটা চেঞ্জ করতে পারে। তারপরে শিশুদের নাগালে বাইরে রাখুন বা এত ডিগ্রি তাপমাত্রার মধ্যে এটা রাখুন, এরকম কিছু আদার্স ইনফরমেশন সে দিতে পারে, চেঞ্জ করতে পারে। বারকোড সে ইউজ করতে পারে, নাও পারে। কন্ট্যাক্ট ইনফরমেশন সে নাও দিতে পারে। কিন্তু আপনি এইগুলো দিয়ে ডেমো একটা ইনফরমেশন দিয়ে তাকে কি একটা ডিজাইন দাঁড়া করবেন। আচ্ছা, এই যে আমি সামনে একটা ডিজাইন আনলাম, এটা মনে করেন একটা প্রোডাক্টের লেবেল ডিজাইন। দেখেন এখানে প্রথম আমরা কি করছি, এই যে বললাম প্রোডাক্টের নাম স্পাইসাটা, এটা হচ্ছে একটা প্রোডাক্টের নাম। এখানে কিন্তু সে কোনো লোগো ইউজ করেনি, খেয়াল করেন এখানে কিন্তু কোনো লোগো নাই। আচ্ছা, এখন এই যে প্রোডাক্টটা দেখেন, এই ডিজাইনটা করার ক্ষেত্রে আমি কি করছি, ফার্স্টলি এখানে একটা ব্যাকগ্রাউন্ড বানাইছি আমি। দেখেন এই যে একটু জুম করি, খেয়াল করেন এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে দেখছেন এইগুলো ইউজ করছি, এগুলো কিন্তু একটা ভেক্টর। এই ভেক্টরটা দিছি, তারপরে এই যে শেপ দিয়া এটা একটা জিনিস বানাইছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা টাউনের লাইন আর্ট বলে। যেমন আপনি যদি গুগলে যায় লিখেন প্যারিস সিটি লাইন আর্ট, কি লিখবেন? প্যারিস সিটি লাইন আর্ট, নিউ ইয়র্ক সিটি লাইন আর্ট। এখন বলতে পারেন যে স্যার আমি প্যারিস নিউ ইয়র্ক কখন ইউজ করব? আপনি দেখবেন এটা কোন দেশি বায়ার, কোন কান্ট্রির বায়ার, যে কান্ট্রিটা হচ্ছে ইউকে। তাহলে আপনি গুগলে যা লিখবেন মোস্ট পপুলার টাউন ইন ইউকে, কি লিখবেন? মোস্ট পপুলার টাউন ইন ইউকে। কারণ আমি এই কথাটা কেন বললাম, আমি কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা বলতেছি, এইগুলা সব ভিডিওতে আমি রাখতেছি, আপনারা এই কথাগুলো শুনবেন, মাথায় নেবেন যে কেন আপনি টাউন ইউজ করবেন। ওর দেশে আমার ডিজাইনটা হইতে হবে একটু ডিফারেন্ট, একটু ইউনিক। কারণ অন্য কি করছে দেখার বিষয় না, আমি কি করছি এটা আমার বিষয়। এই জন্য আমি একটু ইউনিক করার জন্য আমি কি করি, উনি কোন দেশের ক্লায়েন্ট, ওই দেশ অনুযায়ী ওই দেশের মোস্ট পপুলার টাউন, আমি গুগলে যে লিখি মোস্ট পপুলার টাউন ইন ইউকে। আমরা নর্মালি ইউকেতে লন্ডন চিনি, শুধু কি লন্ডন একটা শহর দিয়ে ইউকে? ইউকে তো অনেক শহর আছে। এখন আপনি কি করলেন, লন্ডন সিটি লাইন আর্ট লিখে এরকম একটা ছবি লাইন আর্ট বসাইলেন। লাইন আর্ট বসা তার ডিজাইন করে দিয়ে তখন বাইরে দেখো খুব সুন্দর লাগতেছে, কিন্তু আমার টাউন তো লাইন আর্ট, সরি আমার টাউন তো লন্ডন না, আমার টাউন হচ্ছে আরেকটা জায়গা। তখন বললো তুমি এইটা রিপ্লেস করে আমার জায়গার একটা লাইন আর্ট দিয়ে দাও। সে কিন্তু ডিজাইন ইজ গ্রেট, এই কথাটা বলবে ডিজাইন ইজ গ্রেট, বাট তুমি যে টাউনের লাইন আর্টটা দিছো এটা লন্ডন না দিয়া তুমি আমার টাউনটা দাও। তখন গুগল ওর টাউনের নাম দিয়া সার্চ করলেন, ডিজাইন বসাতে দেবেন, সে খুব খুশি, আপনি 5 স্টার রিভিউ পাইলেন, আপনি একটা টিপসও পাইতে পারেন। যদি বায়ারের ইচ্ছা, এটা বায়ার যার ইচ্ছা হয় তাকে দেয়, এটা কোনো নির্দিষ্ট কোনো হিসাব না যাক। তাহলে এই যে এটার নাম কি, তাহলে কি বললাম, টাউন লাইন আর্ট। এবং এটা কোথায় কখন ইউজ করবেন ব্যাপারটা বুঝতে পারছেন? আমি যে কথাগুলো বলবো এগুলো পয়েন্ট আকারে লিখে রাখেন, আমি আপনার কাছ থেকে নিব একটু পরে, এইটা আমি নিব, কারণ আমি এরকম করে লিখে রাখিনি, কিন্তু আজকে ডেসক্রাইব করতেছি আপনাদেরকে, এটা আমারও লাগবে। তাহলে কোনো একটা মানে শহরের দিতে পারেন, এটা থাকতে পারে। আচ্ছা, দ্বিতীয় দেখেন এইগুলা যে ইউজ করছি এগুলার নাম কি বলবেন? অর্নামেন্ট। লেবেল ডিজাইনে অর্নামেন্ট ইউজ করা হয়, তবে সব ধরনের লেবেল অর্নামেন্ট ইউজ করে না। এটা কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন যে কোথায় অর্নামেন্ট ইউজ করে, কোথায় ইউজ করে না। তাহলে লাইন আউট অফ টাউন, তারপর হচ্ছে অর্নামেন্ট। আচ্ছা,
স্পাই সাটা, যেমন এই উনি যে ব্র্যান্ড নামটা বললো, মনে করেন ব্র্যান্ড নাম মানে প্রোডাক্টের নেম, এই প্রোডাক্টের নামটা দিয়ে আসলে কী বুঝাইছে গুগলে, যে আপনি জাস্ট ওই ওয়ার্ডটা যখন দিবেন তখন এন্টার দিলেই ওই ওয়ার্ডটাতে কী বুঝাইছে, কোনো শহরের নাম, পাতার নাম, গাছের নাম, মাছের নাম, ফুলের নাম, একটা কিছু শো আপ করবো। শো আপ করলে ওইটার কোনো একটা ভেক্টর আপনি ইউজ করে দিবেন। জিনিসটা বুঝেন, ডিজাইনকে ডিস্টিংক্ট, ক্রিয়েটিভ, ক্যাচি, মডার্ন কীভাবে করবেন। একবার লেভেল ডিজাইনের কাজ নিতে পারলে, এবং আমার এই যে আলহামদুলিল্লাহ রেগুলার কাজ পাওয়ার একটাই সূত্র, আমি এমন কিছু বায়ার পাইছি যাদের রেগুলার লেভেল দরকার হয়, কখনো চেঞ্জ করতে আসে আপডেট, কখনো নতুন লেভেল করাইতে আসে কোম্পানির কাজ। তো এইরকম যখন কাজগুলো পাবেন, আমি লেভেল ডিজাইন কেন পছন্দ করি এবং লেভেল ডিজাইন আপনাদেরকে বলছি এই কারণে যে এটা কন্টিনিউয়াস বায়ার পাওয়া যায়। একবার যখন একটা বায়ারকে স্যাটিসফাই করতে পারবেন এবং টাইম টু টাইম তাকে আপনি সার্ভিস দিবেন, তখন সে আপনার কাছে আবার আসবে। আচ্ছা, তাহলে এখানে আসলো কি, এই যে মানে পাতার মতো যে জিনিসটা, এটা হচ্ছে আপনি এইটার নাম দিয়ে সার্চ করলে হয়তো এটা পাইতে পারেন, বা সিমিলার টাইপ অন্য কিছু পাবেন যেটা আপনি ডিজাইন ইউজ করবেন। তাহলে এই লেভেলের ক্ষেত্রে গেল, এটা হচ্ছে ওয়ান সাইডেড ডিজাইন। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে টু সাইডেড ডিজাইন। আমি একটু জুম আউট করি, টু সাইড ডিজাইন। দেখেন এখানে হচ্ছে প্রথমে ওনার এটা প্রোডাক্টের নাম দেখেন, এখানেও কিন্তু কোনো লোগো ইউজ করেনি, করছে লোগো ইউজ করেনি। আচ্ছা, তারপরে এখানে এই যে ফুল রুলের মধ্যে যে জিনিসগুলো, এটা বায়ার অংশ ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে আমার লেভেলের মধ্যে তুমি এই জিনিসগুলো ইউজ করো। তে কোনো একটা জিনিসের নাম যদি বলে, তাহলে ওইটা আমরা গুগলে পিএনজি হিসেবে সার্চ করতে পারি, ভেক্টর হিসেবে সার্চ করতে পারি, লাইন আর্ট হিসেবে সার্চ করতে পারি। তিনটা জিনিস শিখাইছেন আপনাদের, মনে আছে? যে কোনো জিনিসের পিএনজি হয়, ভেক্টর হয়, লাইন আর্ট হয়। তাহলে বায়ার যদি আপনার বলে, আপনি সেটা দিবেন। তারপরে আরেকটা হচ্ছে গভর্নমেন্ট ওয়ার্নিং। এটা হচ্ছে মানে সরকারি সতর্কীকরণ বিজ্ঞপ্তি, একটা কথা আছে না, এই যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি, যে এইটা করা যাবে না, ওই অমুক মানুষকে দেওয়া যাবে না, লাইসেন্স থাকতে হবে, এরকম কিছু সতর্কীকরণ বিজ্ঞপ্তি, এটা গভর্নমেন্ট ওয়ার্নিং। এই যে গভর্নমেন্ট ওয়ার্নিং, এইটাও একটা সেকশন। 7টা যে সেকশন বলছে এর আগে, এই গভর্নমেন্ট ওয়ার্নিং, এটা আদার্স ইনফরমেশন, গভর্নমেন্ট ওয়ার্নিং, এটাও একটা সেকশন থাকে। আর এইগুলো তো এই যে প্রোডাক্ট অ্যান্ড বোতল বাই, এগুলো হচ্ছে যা যা মানে ইনফরমেশন থাকে, ওই যে আদার্স ইনফরমেশনের মধ্যে এগুলো থাকে। কন্ট্যাক্ট ইনফরমেশনটা কী থাকে? কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে যে এই প্রোডাক্টটা কে বানাইছে, যে প্রডিউস বাই প্রাণ অ্যাগ্রো লিমিটেড, কাপাসিয়া, ঢাকা ফর এক্সাম্পল, প্রাণ অ্যাগ্রো লিমিটেড, কালীগঞ্জ, ঢাকা ফর এক্সাম্পল, এইরকম আর কি। আর ব্যাক সাইডে দেখেন, সরি এইটা ফ্রন্ট সাইড, ওটা ছিল ব্যাক সাইড। ফ্রন্ট সাইডে দেখেন ওই পাতাগুলো দিয়ে আমি এই ডিজাইনটা করেছি, এবং এই যে এই জিনিসটা, এটা কিন্তু ভাই আমার নিজে থেকে আইডিয়া বা কোনো কিছু, এটা বায়ার আমাকে সরাসরি বলে দিছে, তুমি আমার ডিজাইনে ফ্রন্ট সাইডে আমার ছবির একটা ভেক্টর, সে হয়তো এটা কোনো কালেক্ট করছে, এটা ইউজ করে দেবা। বায়ার একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেয় আপনারা অনেক সময়, তার ডিজাইনটাকে ইউনিক করার জন্য, ঠিক আছে? তাহলে এটা কি ফ্রন্ট সাইড, ব্যাক সাইড ডিজাইন। দেখেন ফ্রন্ট সাইড, ওটা ছিল ফ্রন্ট সাইড, এটা হচ্ছে কি ব্যাক সাইড। এবং কীভাবে আমি ডিজাইনটা করছি জিনিসগুলো খেয়াল করেন। এই যে ফুলগুলোকে কি চারকোনা বসায় জাস্ট ক্লিপিং মাস্ক করে দিছি। ক্লিপিং মাস্ক করলে এই যে ফুলের এই অংশগুলো ডিজাইনের মধ্যে ছিল, আর বাদ বাকি অংশ কি আউটসাইড হয়ে গেছে। আর এটা হচ্ছে নাম, এটা হচ্ছে তার ব্র্যান্ড নেম, এটা হচ্ছে প্রোডাক্টের নাম, বাস শেষ। তারপরে ও আরেকটা তথ্য বলা আছে 7 নম্বর বা 8 নম্বর বললাম গভর্নমেন্ট ওয়ার্নিং। 9 নম্বর হচ্ছে এসকিউ বলতে বুঝাচ্ছি প্রোডাক্টটার পরিমাণ কত, হাফ লিটার, 1 লিটার, 750 মিলিলিটার বা 1.5 লিটার। তাহলে এটার নাম হচ্ছে কি এসকিউ, মানে এটা কি বলবো আর কি, সোজা বাংলায় বললে স্টক কিপিং ইউনিট, মানে প্রোডাক্টটা পরিমাণ বা নেটওয়েট লিখতে পারেন। নেটওয়েট, এসকিউ বাদ দিয়ে আপনারা লিখতে পারেন নেটওয়েট, NET, WEIGST, নেটওয়েট। এই যে পরিমাণ কত, মানে পরিমাণ এই প্রোডাক্টের মধ্যে যেই জিনিসটা থাকবো, যে চায়ের পরিমাণ 200 গ্রাম বা ওষুধের পরিমাণ 50 মিলিলিটার। দেখবেন মেডিসিন কিনলে কিন্তু গায়ে লেখা থাকে 50 মিলিলিটার, পানি কিনলে আমরা পাই হাফ মিলিলিটার, দোকানে আমরা কি বলি হাফ লিটার একটা পানির বোতল দেন। তাহলে নেটওয়েট, এটা আর একটা সেকশন। তাহলে মোট আমরা দেখেন কথা বলতে 9টা সেকশন আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এই জিনিসগুলো আমার খুব ইম্পর্টেন্ট। আমি স্পেসিফিকভাবে এরকমভাবে কোথাও আলাদা করে লিখিনি, কাজ করে গেছি, কিন্তু আপনাদেরকে আমি একদম সামারাইজ করে দিলাম, একদম মাথার মধ্যে থাকবো। কোনো বায়ার কী তথ্য দিল, বায়ার যদি বলে আমার লেভেল ডিজাইন লাগবো, তখন সাথে সাথে ওরা কোটেশন দিবে, তুমি এই তথ্যগুলো দাও। আজও আমি এরকমভাবে এগুলো একত্রিত করতে পারি না, যে বায়ারে বলতে পারি না, বলতে পারি তুমি ইনফরমেশন দাও,
কিন্তু আমি যদি এরকম স্পেসিফিক বলে দিতে পারতাম তাহলে বায়ার আরও সহজ হতো ইনফরমেশন রেডি করে আমাদের দিতে। এবং এগুলা যখন আপনি দিবেন আগে টাকার কথা কখনো জিজ্ঞেস করবেন না। কোনো বায়ার ডিজাইন করতে আছে, ওকে আই ক্যান মেক ডিজাইন ফর ইউ, প্লিজ সেন্ড মি নেসেসারি ইনফরমেশন ফর দিস কোটেশন। এই যে তখন আপনি এগুলো লিখবেন যে নেটওয়ার্ক কত, তারপর হচ্ছে আপনার গভর্নমেন্ট ওয়ার্নিং, আদার্স ইনফরমেশন, ইনগ্রিডিয়েন্টস, প্রোডাক্ট নেম, ব্র্যান্ড নেম, বারকোড, কন্ট্যাক্ট ইনফরমেশন। তাহলে বায়ার বুঝবে না ইটস এ এক্সপার্ট ডিজাইনার। এক কথা তখন আপনার ভ্যালুও দিব ভালো, আপনার 5-10-এর কথা কইব না, মানে সর্বোচ্চ কোনো যে বাজারটা আছে সেটা আপনার অফার করবে। আচ্ছা তাহলে এটা ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড গেল। এই যে আরেকটা ডিজাইন, এটা হচ্ছে কি ফ্রন্ট সাইড। এখন দেখেন এই যেটা নাম, এই যে অর্নামেন্ট দেখেন, এই যে সাইডে যেগুলো ইউজ করছি এগুলো, এইটা একটা অর্নামেন্ট, এইটা একটা, এটা হচ্ছে বর্ডার বলে, বর্ডার অর্নামেন্ট। এটা কি লিখে সার্চ করবেন, বর্ডার অর্নামেন্ট। এটা হচ্ছে বর্ডার অর্নামেন্ট, আর এটা হচ্ছে শুধু অর্নামেন্ট। এই যে এটা অর্নামেন্ট, ঠিক আছে। এইগুলো কি ইনগ্রিডিয়েন্টস, দেখেন আমি যেগুলো বললাম এগুলোর ভিতর পড়ে কিনা। এটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে তার ব্র্যান্ড নেম, ঠিক আছে। এটা হচ্ছে প্রোডাক্ট নেম, আর এটা হচ্ছে কি ইনগ্রিডিয়েন্টস, কী কী উপাদান সে মানে এই ডিজাইনটা করবে। আর নিউট্রিশন ফ্যাক্ট বলছি না, নিউট্রিশন ফ্যাক্টস, এটা একটা এই যে আইকনগুলা, এগুলো হচ্ছে মানে আমি আমার মতো ইউজ করে দিই, এটা প্রোডাক্ট ভেদে আমি আইকনগুলো ইউজ করি, ঠিক আছে। আর এই দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, আদার্স ইনফরমেশন, ঠিক আছে। এগুলো হচ্ছে এবং অনেক বাইরে আবার কী করে আপনার ডক ফাইল একটা দেয়, মানে এমএস ওয়ার্ড ফাইল দেয়, ওর মধ্যে তার কী কী তথ্য লাগবে ওগুলো বসায় দেয়। এটা একটা ফ্রন্ট সাইড ডিজাইন, এটা ওর জন্য ডিজাইন, এই যে, ঠিক আছে। পজিটিভিটি লিকুইড, এটা হচ্ছে তার লোগো, এটা সে দিয়ে দিছে, ঠিক আছে। এটা লোগো এবং এটা আমি জাস্ট একটা বসাইছি। তারপরে এই যে অর্নামেন্ট দেখছেন ডিজাইনগুলোর মধ্যে কি, এগুলো অর্নামেন্ট। আর এটার নাম কি, আঙ্গুরের ইংলিশ কি, গ্রেপ লাইনার, গ্রেপ ভেক্টর। এগুলো লিখে সার্চ করলে এগুলো অনেক পাবেন। তারপরে এই যে নামের পাশে যেগুলো ইউজ করছে এগুলো হচ্ছে টোটালি অর্নামেন্ট। এটা দেখেন ওই একই মানুষের জন্য আমি 2টা ডিজাইন করছিলাম। হ্যাঁ, এটা সব ভেক্টর গুগল থেকে পাওয়া যায় ভাই, যেগুলো বলছি এগুলো আপনাদেরকে সব শিখিয়ে দিয়েছি, কোনো টেনশন নাই, শুধু আগে পরে মনে পড়বে আর কি। এই দেখেন এগুলোর মধ্যে এটা কি লোগো, এটা ব্যাকগ্রাউন্ড, এটা উনি আমার ভিন্টেজ ডিজাইন দিয়েছে, এজন্য একটা ভিন্টেজ ব্যাকগ্রাউন্ড বসাই দিছি। এটার নাম কি গ্রাঞ্জি, গতকাল শিখেছিলাম, গ্রাঞ্জি ইফেক্ট। নিচেরটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক শেপ, উপরে একটা গ্রাঞ্জি ইফেক্ট রাইখা জাস্ট কালারটা একটু করে দিছি, মানে অপাসিটি কমাই দিছি। এটা যখন যদি হোয়াইট কালার দেন 100% তাহলে এরকম হোয়াইট দেখাবো, জাস্ট অপাসিটি কমাই দিছি, এখন এটা একটা ভিন্টেজ ইফেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে নাম, এটা হচ্ছে অর্নামেন্ট। এই যে গভর্নমেন্ট ওয়ার্নিং, এটা হচ্ছে তার কি বলবো আর কি, একটা প্রোডাক্টের নাম বা কোনো একটা ব্র্যান্ড নেম এরকম একটা কিছু। এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে তার প্রোডাক্টটা কি, প্রোডাক্ট নাম। প্রোডাক্টের নামটা সবসময় ওই ডিজাইনের মাঝে থাকে, ব্র্যান্ড নেম আর লোগো নেম থাকে টপ অফ দ্য পজিশন। টপ অফ দ্য পজিশনে কি থাকে, লোগো আর ব্র্যান্ড নেম, আর মিডলে থাকে প্রোডাক্ট নেম। এটা কি, এটার নাম বলে মান্ডালা। এই যে ডিজাইনের মধ্যে কি কি মানে ডিজাইন এলিমেন্ট লাগে, আপনি যদি সেটা জানেন তাহলে তো ইউজ করতে পারবেন। এটা হচ্ছে মান্ডালা। এই দেখেন ইনগ্রিডিয়েন্টস, এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, তার ওয়েবসাইট দিছি, তার ইনস্টাগ্রাম দিছি, এবং ইনস্টাগ্রাম আর ফেসবুকে কি করছি, আইকন বলি আর যেটাই বলি একটা বসায় দিছি। এটা একটা ব্যাক সাইড ডিজাইন, এটা হচ্ছে ফ্রন্ট সাইড ডিজাইন। এই যে ফ্রন্ট সাইড ডিজাইন এটা হচ্ছে কি তার লোগোটা। এটা হচ্ছে সে একটা মানে কি বলবো আর কি, প্রোডাক্টের নাম বলছে, যে প্রোডাক্টের ছবিগুলো আমি প্রথমে 4টা কপি করে বসায়া, এইটার আবার 3টা কপি, এসের আবার 3টা কপি, পরে ক্লিপিং মাস করে দিছি, যার কারণে কি আউটসাইডটা দেখা যাচ্ছে না, এবং তার উপরে একটা বর্ডার বসাই দিছি। এটা ডিজাইন করলে আপনারা বুঝতে পারবেন, এটাও ডিজাইন করলে বুঝতে পারবেন। কিন্তু জিনিসগুলো দেখেন, এই যে পিছনে এটা হচ্ছে একটা কি অর্নামেন্ট, এটা হচ্ছে কি হিল ভেক্টর। হিল মানে কি পাহাড়, লাইন আউট অফ হিল অর ভেক্টর অফ হিল, খুঁজলে এরকম জিনিস পাবেন। এগুলো আমি নিজে বানাই নাই, এগুলো এখান থেকে আমি কালেক্ট করছি, আপনারাও কালেক্ট করবেন। এই যে নেটওয়ার্ক পরিমাণ দেখছেন, আর আদার্স ইনফরমেশনের মধ্যে যে এটা বায়ার আপনারা দিয়ে দিবে। এটা হচ্ছে তার প্রোডাক্টের নাম, এটা হচ্ছে চায়ের জন্য। কিসের জন্য, চায়ের জন্য। চায়ের যে নাম থাকে, চা তো চা, কিন্তু এটা হচ্ছে মনে করেন এই কী বলবো আর কি, বিওপি চা, তারপর বা এই প্রিমিয়াম কোয়ালিটি চা, এরকম অনেক ধরনের নাম থাকে, বা টি স্টলের জন্য চা, এই প্রোডাক্টের নাম। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই যে ব্যাক সাইড দেখেন, এই যে নিউট্রিশন ফ্যাক্ট বলছি,
এবং ব্যাক সাইডের মধ্যে ওই যে প্রোডাক্টের নাম ফ্রন্ট সাইডে ইউজ করেন এটা ব্যাক সাইডে ইউজ করবেন। এই যে ইনস্ট্রাকশন যেটা বলছে আদার্স ইনফরমেশন, ঠিক আছে, এগুলো আপনি আইকন প্রোডাক্ট ভেদে এই আইকনগুলো আপনি ইউজ করবেন। লোগোটা ইউজ করছি, এটার নাম কি বারকোড যে বলছিলাম, এই যে বারকোড, বারকোড চিনেন না কে? এটা বারকোড। আর এই যে নেটওয়েট, নেটওয়েট মানে বুঝছেন পরিমাণ, এটা পরিমাণ কত 500 ml বা হাফ লিটার। তারপরে এইটা আর একটাই ডিজাইন, ওই যে ওয়ার্ক করা বললাম না, পুরো বোতলের মধ্যে একটা, এটা হচ্ছে পুরো বোতলের মধ্যে। দেখেন লেভেলটা উইডটা দেখছেন কত বড়, এই উইড দেখে বুঝে যাবেন যেটা পুরোটার জন্য একটা, এখানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড নাই, একটাই বানাইছে। তার কারণে দেখেন এই যে মাঝখানে আমি কি একটা ফল ইউজ করছি এবং দুই পাশে ইনফরমেশনগুলো দেখেন, ইনগ্রিডিয়েন্টস, নিউট্রিশন ফ্যাক্ট, অ্যালার্জি ইনফরমেশন, তারপরে হট লাইকা পিপ্পার সস, এটা হচ্ছে প্রোডাক্টটার নাম। এটা কি ব্র্যান্ড নেম? নো, ইটস এ প্রোডাক্ট নেম। তাহলে পিপ্পার সস, হট লাইকা পিপ্পার সস, তাহলে পিপ্পার জিনিসটা কি? আমি গুগলে সার্চ করছি পিপ্পার, পিপ্পার পিএনজি খুঁজে বার করছি, বসাই দিচ্ছি মাঝখানে। স্টাইলটা খেয়াল করেন, জিনিসটা খেয়াল করেন, এখানে কি দেখেন অনেকগুলা ইনফরমেশন দিছি, ঠিক আছে। এটা কি বারকোড। তাহলে আমি যে কথাটা বলছি একটু আগে তার সাথে কি ম্যাচ করতেছে? এটা আরেকটা লেভেল দেখেন, একই বায়ারের জন্য করা এইটা, তারপরে এইটা একই বায়ারের জন্য কাজ এগুলা। আচ্ছা, এটা আরেকটা সাউথ আফ্রিকান বায়ার, দেখেন সাউথ আফ্রিকান বায়ারের ফিলিংসগুলা বা তাদের কাজগুলা। এখানে দেখেন জাস্ট অ্যাড ওয়াটার, এখন এই জাস্ট অ্যাড ওয়াটার, চিন্তা করলাম ওয়াটার যখন, তাহলে ওয়াটার যাতে একটা শেপের মধ্যে লেখাটা বহাই দিই, একটু ডিফারেন্ট হইলো, তার ভালো লাগতে পারে। দেখেন সেখানে একটা ওয়াটার মতো শেপ দিয়ে এখানে বসাই দিছি। এবং পুফ পুফ মিক্স, তাহলে পুফ পুফ মিক্সই প্রথমে গুগলে লিখছি, এরকম কিছু একটা পাইছি, পাইয়া সেটা বহানোর পরে আমরা বাংলায় কই গুলুল্লা, এটা কি কাপাসের মধ্যে বেসে গুলুল্লা, ঠিক আছে। তাই বায়ারের নাম হচ্ছে পুফ পুফ ফল। আচ্ছা যাক, এটা দিছি পরে বায়ের কথা, তোমার ছবিটা সুন্দর লাগতেছে না, তুমি ছবিটা চেঞ্জ করো। আমি বললাম তোমার কাছে কি কোনো ছবি আছে যে তার মতো? পরে বায়ার ছবি দিছে, পরে সুন্দর করে পেন টুলতে পিএনজি করে আমরা শিখছি, সুন্দর করে পেন টুলতে পিএনজি বানায় দিয়ে দিছি, বায়ার খুব খুশি। এই যে গাবলাটা এটা তলে বহাইছি, ফটোশপের কাম আপনাদের কি শিখাইছি? ইমেজ ম্যানিপুলেশন। এখন মনে করেন এই যে পেন টুল দিয়ে এটা বানাইছেন, এখন এই গাবলাটা পিছনে বহাইছেন, এটার বুদ্ধিটা চিন্তা করেন তো। গাবলাটা যখন এই পুফ পুফ ফলের সামনে রাখবেন, আর এই যে যেটা যে জায়গাটা এই ছবিটা দিয়ে দখল করছে, এই জায়গাটা যদি ডিলিট করে দেন, তাহলে মনে হবে না গাবলাটা পিছনে গেছে? একটু 1 মিনিটের মধ্যে আমরা চিন্তা করি, এই বলটা তো প্রথমে সামনে থাকতো এই পুফ পুফ ফলের। আচ্ছা, এই পুফ পুফ ফলটা যদি ক্লিক করেন তাহলে পুরোটা সিলেকশন তৈরি হবো না? সিলেকশন তৈরি হলে এইবার গাবলার লেয়ারটা সিলেক্ট করে ইরেজার টুল দিয়ে যদি এই জায়গাগুলো ডিলিট করে দেন, তাহলে মনে হবো না গাবলাটা পিছনে গেছে? আসলে কিন্তু এই গাবলার এই জায়গাটা আমরা ডিলিট করছি। আর একটু জুম করি, খেয়াল করেন আপনারা, এই হ্যাঁ, এই যে গাবলাটা সিলেকশন তৈরি করবো, এইটার লেয়ার সিলেক্ট করবো গাবলাটা, পরে গাবলা লেয়ার সিলেক্ট করে এই পুফ পুফ ফলে যে জায়গাটা গাবলাতে দখল করছে ওই জায়গাটা যদি ইরেজ করে দেয়, তাহলে মনে হয় না গাবলাটা পিছনে গেছে? ঠিক আছে, আবার আমরা ফটোশপ করলে আবার দেখবো, এটা সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে তার লোগো, এটা হচ্ছে তার প্রোডাক্ট নেম, এটা হচ্ছে তার কি ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে তার এক্সট্রা ইনফরমেশন, এই যে এটাও এক্সট্রা ইনফরমেশন, এটা হচ্ছে নেটওয়েট। নেটওয়েট মানে কি এখন কারো কনফিউশন আছে? আচ্ছা, এখন ব্যাক সাইডটা দেখেন, ব্যাক সাইডের মধ্যে এইগুলো বায়ার আমাকে বলে দিছে যে তুমি এইটা ইউজ করবা, আর এইটা হচ্ছে আমার থিঙ্কিং থেকে করছি, এই কাজটা আমি আমার থিঙ্কিং থেকে করছি। এই দেখেন, এই যে নিউট্রিশন ফ্যাক্ট যে কথাগুলো আপনাদের বলছি, ইনস্ট্রাকশনস, কিছু তথ্য থাকে যেগুলো করবেন, এগুলো করবেন না, এটা করেন ওইটা করেন, এরকম আর কি, যে এত ডিগ্রি তাপমাত্রা এটা ফুটায় খান, এরকম অনেক ধরনের ইনস্ট্রাকশন থাকে, সেগুলো এখানে দিয়ে দেয়। এই যে বারকোড, এগুলো হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এই যে অ্যালার্জি ইনফরমেশন অর গভর্নমেন্ট ওয়ার্নিং, দুইটা মানে কাছাকাছি। এটা একটা ওই যে কী বলবো আর কি, শ্যাম্পু জাতীয় যে প্লাস্টিক বোতলগুলো আছে না, শ্যাম্পু টেক্সর, ওইটার জন্য একটা লেবেল করা আর কি। এটা হচ্ছে ওয়াইনের, এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট। দেখেন এই যে ইনগ্রিডিয়েন্টস মাশাআল্লাহ অনেকগুলি উপাদান, অনেকগুলো তার। এটা হচ্ছে প্রোডাক্টের নেম। এখন এটা হচ্ছে কি নিউট্রিশন ফ্যাক্ট, এটা হচ্ছে তার লোগো, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু তার লোগোটারই আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে এখানে জাস্ট একটু বড় করে বসাই দিচ্ছি, কারণ এই জায়গাটা ফাঁকা থাকতেছে। তাহলে কি করি, চিন্তা করলাম তাহলে এই লোগোটার একটু বড় করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে এখানে বসাই দিই, জায়গাটা মেকআপ করি। আর নিচে কি দিছি
মেড ইন ইউএসএ, এটা কোন দেশের প্রোডাক্ট, এটাও অনেক সময় আমরা ইউজ করি যে মেড ইন ইউএসএ, মেড ইন বাংলাদেশ, মেড ইন চায়না, ঠিক আছে, এরকম আর কি। এটা নেটওয়ার্ক, আর এই যে এখানে কিছু ইনফরমেশন। এই যে আরেকটা যে জিনিস দেখেন, এটা হচ্ছে আমার জীবনে একটা করার কাজ, যে বায়ারের কাজ করতে গিয়ে আমি অলমোস্ট 20 ঘন্টা কাজ করছি, 20 ঘন্টা কাজ করছি এই লেভেলটার পিছনে। কারণ তখন আমি ছিলাম নতুন, সে আমার যে খালি বলছে এটা করো ওইটা করো, এটা করে দিয়ে কেমন লাগে না ভালো লাগে না, কালার ড্রেস পরছি সুন্দর লাগতেছে না, চেঞ্জ করে লাল ড্রেস দাও, দিলাম কয় লাল ড্রেসের মধ্যে বুতামটা একটু উপরে আছে এটা নিচে দাও, মানে এরকম ভ্যারিয়েশন করতে করতে সে আমার অনেক সময় ইউজ করছে। কিন্তু আমি ধৈর্য ধরছি, কারণ একটা জিনিস মাথায় রাখছি যে তুমি আমার চেঞ্জ করতে করতে তুমি ক্লান্ত হইবা, আমি ক্লান্ত হইতাম না, মানে এটা মনে মনে ডিসাইড করছি। তুমি কইতেছো আমি করতেছি, আমার করতে তো আর আত্ম নষ্ট হয়ে যেতেছে না, হ্যাঁ সময় যেতেছে, যাক আমার তো সময় অন্য কাজ নাই, করি না একদিন তোমার সাথে কাজ। কিন্তু এই কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখছি। যেমন এই যে নিচে যে ইফেক্টটা দেখেন, আমরা থাই গ্লাস দেখি না অনেক অফিসে গেলে, থাই গ্লাসের উপরে এমন একটা স্টিকার লাগানো থাকে, থাই গ্লাসটা ট্রান্সপারেন্ট না আবার ট্রান্সপারেন্ট, কিন্তু ভিতরে কি ঘটতেছে বাইরে থেকে দেখা যাবে না। এটা হচ্ছে সেই ইফেক্ট, এটা হচ্ছে কি ব্লারি ইফেক্ট, হ্যাঁ ব্লারি ইফেক্ট। এটা আমি এক সময় আমি দেখাবো, সমস্যা নেই। তারপরে এই যে দেখেন নিচে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমাকে শিখতে হয়েছে অনেক কষ্ট করে, তার সাথে কাজ করে এই জিনিসগুলো আমি লার্ন করছি। এখন বলতেছি আমি সময় কেন লাগছে, সে আমার বলছে এই ইফেক্টটা দাও, কিন্তু ওই ইফেক্টটা কীভাবে দিতে আমি জানতাম না। আমি কি করছি, ইউটিউবে যা অনেকগুলো ভিডিও দেখছি, আধা ঘন্টা 1 ঘন্টা ভিডিও দেখছি, দেখার পরে ওই জিনিসটা শিখছি, তাকে করে দিছি, দেওয়ার পরে গুড ওই কাজটা হয়েছে। এরপর আরেকটা কাজ, ঠিক আছে, এই যে সময়টা দিয়েছি তাতে আমার কি হয়েছে, আমার ক্ষতি হয়েছে। কিন্তু এই কাজগুলো যে আমি শিখছি, একটা কথা আপনাদের প্রথম থেকে বলছি, আজকেও বলতেছি, আরও যতদিন বলবো, শিখবেন একবার, কাজে লাগাবেন কয়বার, সারা জীবন, তার কোনো হদিশ নাই। কতদিন কাজে লাগাবেন কেউ জানে? এই যে গ্রাফিক ডিজাইন আমি যতটুকু আপনাদের শিখাইছি আর আপনারা যতটুকু রাখতে পারছেন, ঠিক আছে, এটা কি কাজে লাগাবেন কতদিন, এটার কি আমরা হিসাব দিবেন না? আপনি হিসাব রাখতে পারবেন যে স্যারের টাইপ করা শিখাইছে, এটা কতবার টাইপ করে ডিজাইন করছি। ক্লিয়ার? আচ্ছা, এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন, হুইস্কি ডিরেক্টলি দেখেন, ঠিক আছে, আপনাদের যে কথা একটু আগে বলছি। আচ্ছা, এখানে কি, এটা হচ্ছে ওনার লোগো, এগুলো হচ্ছে অর্নামেন্ট, সিম্পল ডিজাইন, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা। এবং একটা জিনিস আপনাদের প্রথম থেকে বলছি, মিনিমালিস্ট ডিজাইন। দেখেন এখানে লেখা যতটুকু জায়গা দখল করছে, ফাঁকা জায়গা তার চাইতে বেশি, এই কথাটা মাথায় রাখবেন। আমি আমার ডিজাইনে লেখা যতটুকু জায়গা দখল করব, তার চেয়ে যেন ফাঁকা জায়গাটা পরিমাণ অন্তত অর্ধেক থাকে। এটা একই বায়ারের জন্য 3টা ডিজাইন করা, এই যে 3টা, এটাও আরেকটা বায়ারের জন্য করা। জাস্ট ডিজাইনগুলো দেখেন, এই যে ইনগ্রিডিয়েন্টস বলছিলাম না, লোগো, ইনগ্রিডিয়েন্টস, আর এটা হচ্ছে কিছু এক্সট্রা ইনফরমেশন, এটা হচ্ছে অর্নামেন্ট। এটা বায়ার আপনার সময় বলতে পারে, অথবা আপনি নিজে মতো করে দেখতে পারেন যে এই জাতীয় ডিজাইনের মধ্যে কী কী এলিমেন্ট ইউজ করা হয়, তখন আপনি আপনার মতো একটা বসাই দিবেন। এই যে স্টোর ইন এ কুল, এই যে অ্যান্ড সিম্বলটা দেয়নি, কুল অ্যান্ড ড্রাই প্লেস, ঠিক আছে, স্টোর ইন কুল অ্যান্ড ড্রাই প্লেস, এটা কি ওই যে এক্সট্রা ইনফরমেশন বলছিলাম না, এটা তার আওতায় পড়ে। বেস্ট বিফোর, এই যে এটা আরেকটা, যে কতদিন ব্যবহারযোগ্য। বেস্ট বিফোর একটা লেবেল ডিজাইনের মধ্যে থাকতে হয়, যেটা এটা কি বলে, আমরা বলি ভ্যালিডিটি, বা প্রোডাক্টটা কতদিন ইউজ করব, ঠিক আছে। এই যে টিপচ, চায়ের জন্য যে বললাম একটু আগে, এটা হচ্ছে টিপট ডিজাইন। টিপচ ডিজাইনের মধ্যে দেখেন কি কি, এটা হচ্ছে লোগো, বিফিট টি, ঠিক আছে, এই লোগোর এটা হচ্ছে চায়ের, এটা হচ্ছে প্রোডাক্ট নেম। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে বেস্ট, মানে 14 ডেজ একটা ইনফরমেশন, স্টেপ 1। তারপরে কি বেনিফিট, যে এই চাটা খাইলে আপনার কি উপকার আসবে, লাভ কি, এটাও থাকে। তাহলে চায়ের ছবির মধ্যে আমি যদি সুন্দর একটা দামি একটা টেসলার গাড়ির ছবি দিই, তাহলে কি ডিজাইন হইবে ওটা? যে জিনিসটা মেন আমারে ফোকাস রাখতে হবে আমার চায়ের ডিজাইনের মধ্যে, উনি যেই বেনিফিটগুলো চাইছে বা ওনার যে প্রোডাক্টের নামটা দিয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ কোনো ইমেজ ইউজ করতে হবে, যেটা হচ্ছে আমার মোদ্দা কথা। যে আমার মন চেয়েছে সে চায়ের কাজ দিয়েছে, আমি সুন্দর একটা ফুলের ছবি দিলাম, যেটা দেখলে মানুষের মনে এমনি ভালো হয়ে যায়, কিন্তু এটা কি ডিজাইনটা ভালো হইলো, কিন্তু দিস ইজ নট ইফেক্টিভ। এটা হচ্ছে কি ব্যাকসাইডে কি আছে, ডাইরেকশন, তারপরে কি ইনগ্রিডিয়েন্টস, এরপরে আদার্স কিছু ইনফরমেশন, এগুলো বায়ার আপনাকে দিয়ে দিবে, নেটওয়ার্ক। এবং উনি যদি বলে আই নিড টু ইউজ সোশ্যাল মিডিয়া আইকন, তাহলে সোশ্যাল মিডিয়া বলতে আমরা কী কী বুঝি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম,
লিঙ্কডইন, ঠিক আছে, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে আপনার স্ন্যাপচ্যাট, টিকটক, ঠিক আছে, এগুলো সব কি সোশ্যাল মিডিয়া। তাহলে আপনারা কি করবেন, আইকন হিসেবে এগুলোর প্রত্যেকটা পিএনজি আইকন অথবা ভেক্টর বানায় সুন্দরকে আপনার কাছে কালেক্টেড রাখবেন। কারণ টিকটকের আইকন তো আর চেঞ্জ হয় না, এটা 10 বছর আগে যেটা ছিল এখন ওইটাই আছে। হ্যাঁ, কোম্পানি যখন চেঞ্জ করবে আপনি চেঞ্জ করে ফেলবেন, বাট একটা আইকনই তো সব জায়গায় ইউজ করবেন। ফেসবুক, ঠিক আছে, এবং এইরকমভাবে কি ইনস্টাগ্রাম, তারপরে কি টুইটার, তারপরে কি লিঙ্কডইন, ঠিক আছে, এই যে সোশ্যাল মিডিয়ার 7টা বা 8টা আইকন থাকে, এগুলো আপনারা কি ভেক্টর রাখবেন। ভেক্টর থাকলে তোরা পিএনজি বানাতে পারবেনি, পিএনজি হিসেবে সেভ করে দিলেই তো হয়ে গেল। এবং এই যে জিনিসটা খেয়াল করেন, এই যে দেখেন নিচে যেটা বললাম যে বেস্ট বিফোর যেটা আছে, এই যে, ঠিক আছে, এই যে বেস্ট বিফোর মানে কতদিন পর্যন্ত ব্যবহারযোগ্য, এই জায়গাটা খালি রেখে দেই, বায়ার পরে এটা স্টিকার হোক বা অন্য কোনো সিল হোক এখানে বসায় দেয় আলাদা হবে। লেবেল প্রিন্ট হওয়ার পরে এটা বায়ার আলাদা করে বসে, কারণ লেবেল প্রিন্ট করছে মনে করেন 1 মাস আগে, বাট এটা প্রোডাক্টের গায়ে লাগাবে আরও 6 মাস পরে, তাহলে তো এটার ভ্যালিডিটি শুরু হবে 6 মাস পরে থেকে, তাহলে এখানে যদি বসায় দিয়ে তারিখ আজকে এটা হবে। এই জন্য ওরা এই জায়গাটা কিপ দ্য স্পেস ব্ল্যাঙ্ক বিলো দ্য বেস্ট বিফোর, কথাটা কি থাকবে, কিপ দ্য স্পেস ব্ল্যাঙ্ক বিলো দ্য বেস্ট বিফোর অর টপ দ্য বেস্ট বিফোর। টপ মান বললে খালি জায়গাটা উপরে দিবেন, আর নিচে বললে নিচে দিবেন। তো নর্মালি নিচে থাকে অথবা পাশে থাকে। এই যে যদি দেখেন জায়গাটা এরকম উইথতে বেশি হাইটে কম, তাহলে বেস্ট বিফোর লিখে স্পেসটা দিবেন সামনে, আর যদি দেখেন জায়গাটা হাইটে বেশি উইথতে কম, তাহলে নিচে দিবেন। এইটাই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। এখন উইথতে জায়গা আছে বেশি, আপনি নিচে দেওয়া মানে জায়গা একটু আনি এদিকে খসতেছেন, অথচ এদিকে জায়গা অনেক পড়ে রয়েছে এদিকে খেয়াল করতেছেন না। আমার কথা বুঝতে পারছেন? ভালো ডিজাইনার, গুড ডিজাইনার আর ব্যাড ডিজাইনার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বোথ অফ দেম? আমার কথা কি বুঝতে পারতেছেন যে গুড ডিজাইনার আর ব্যাড ডিজাইনের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? গুড ডিজাইনার এরকম জিনিসগুলো খেয়াল করে ফাঁকা খুঁজে যে কোথায় বসাইলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে এবং ডিজাইনটার সাথে ম্যাচ করবে। দেখেন এই যে আপনাদেরকে ডিজাইন প্রিন্সিপাল বলছিলাম, হ্যাঁ ওইখানে একটা কথা ছিল ব্যালেন্স। এই যে দেখেন প্রথমে এখানে টেক্সটগুলো পাঠাইছি, আর এখানে এসে এই শেপটা দিয়া এই লেখাগুলোর ইন টানছি, মানে এই লেখাগুলোর পরিসমাপ্তি টানছি এই শেপটা দিয়া, দেওয়ার পরে কি এই যে দেখেন লেখাগুলো দুই পাশে ভাগ করে দিছি, উপাদানগুলিকে দুই পাশে ভাগ করে দিছি। এটাকে কি বলে? ব্যালেন্স করা। ফ্রন্ট সাইড ব্যাক সাইড গেল, এটা আরেকটা ডিজাইন। এই যে একটু আগে আপনাদের বললাম না, কোনো একটা টাউনের লাইনার ভেক্টর বা কিছু একটা বসাইছি, বসাইকে এই ডিজাইনটা মেক করছি। এটা পাইছি এক জায়গায়, এই যে বাড়িটা আছে না, এটা বায়ার পরে আবার আরেকটা নাম দিয়ে বাড়ি খুঁজে দিছে, যে তুমি এটা দিছো, এটার মধ্যে এই বাড়িটা হটাও, এই বাড়িটা বসাও। এই আপডেটটা বায়ার আপনাকে বলবেই, এবং এটা করার মতো যোগ্যতাটা আপনার থাকতে হবে। কারণ গুগল থেকে আনছেন, সরাসরি বসাই দিয়েছেন, আর বায়ার টাকাতে নিয়েছে, ইটস নট এ জোক। তাইলে ওরা ওই যে ক্যানভা দিয়ে সব ডিজাইন করে নিত, আপনার মতো ডিজাইনারকে হায়ার করতো না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, জিঞ্জার চাই, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান বায়ারের জন্য কাজ করছিলাম। জিঞ্জার চাই দেখেন, অ্যালার্জিয়ান ইনফরমেশন, দ্য টি হ্যাভেন, এগুলা বায়ার আপনাকে বলেই দিছে এগুলো। আর প্রথমটা কি, এটা হচ্ছে লোগো, তারপর হচ্ছে প্রোডাক্টের নাম, স্টোরেজ অ্যাডভাইস। তাহলে ফ্রন্ট সাইডে কী থাকবে অনেক বায়ার আপনাকে ডিটেলস দিয়েই দেয়, আপনি শুধু বসানোর যে দায়িত্বটা। কিন্তু এখানে দেখেন যে জিনিসটা করছি, মিডল অ্যালাইনমেন্ট রাখছি, লেখাগুলো উপর থেকে মিডল আসছে, এখানে এসে আবার কী করছি, দুই পাশের টেক্সটগুলো সমান করে, আবার এই টেক্সটের সাথে দেখেন এটাও মিডল হয়েছে। এই যে অ্যালাইনমেন্ট যে জিনিসটা বলছি আপনাদের শিখাইছি, আমার ডিজাইনগুলোতে খেলা, আমার ডিজাইনগুলোর মধ্যে ক্রিয়েটিভ অনেক কিছু নাই, কিন্তু মূল একটা কাজ আমি সবসময় ফোকাস রাখি, 100% অ্যালাইনমেন্ট মেনটেন করি। অ্যালাইনমেন্ট মেনটেন করার জন্য আমি চুল পরিমাণ ছাড় দিই না। কথা বুঝতে পারছেন? চুল পরিমাণ ছাড় দিই না, আপনারাও ওই জিনিসগুলো মাথায় রাখবেন। এই দেখেন নিচে আসেন, এই দেখেন এইখানে এই যে এই লেখার শেষ, এই লেখার শেষ, এই স্পেস দেখেন অলরেডি সমান, যে জিনিসটা মেনটেন করছে। এখানে দেখেন এই যে এই লেখাগুলো লিখছি, লেখা দুই পাশে এই দেখেন স্পেস কম, কিন্তু মিডল একটু বাড়ছে, মিডল আবার এই পাশে বাড়ছে, এইভাবে খেয়াল করেন। উপরে ছিল এরকম লেখা, এরকম করে আসছে, আসার পর নিচে আসে এইভাবে একটু বাড়ছে, বাড়ার পর আবার নিচে আসে, আসে আবার একটু বাড়ছে। তাহলে কি একটা সিমিলারিটি মেনটেন করছি এই যে জিনিসগুলা। আবার যদি আপনি এই লেফট অ্যালাইনমেন্ট দেন, তাহলে একটা লেফটের হিসাবেই রাখবেন, রাইট দিলে রাইটের হিসাবে লাগে। এখন লেফটে সব টেক্সট দিচ্ছেন,
রাইটে অবশ্যই কিছু থাকতে হবে, নাহলে কিন্তু লেফটে টেক্সট দেওয়ার যে অর্থ সব লেখাগুলো বাম অ্যালাইনমেন্ট করছেন, ডান সাইডে এরকম একদম স্ট্রেটের মতো ফাঁকা করছেন, ইট নটস এ গুড লুকিং। সে এক পাশে টেক্সট দিচ্ছেন, এ পাশে হয়তো কোনো ধরনের ছবি আইকন বা কিছু ছিল বা বারকোড বা আদার্স কিছু ছিল, সেগুলো আপনি বসায় দেন, তাতে কি এলিমেন্টগুলার ব্যালেন্স হইল। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড দেখেন জিঞ্জার চাই, তার কারণে যে পিছনেটা কি দিছি জিঞ্জারের, এটার কি বলবো লাইন আর্ট, নট এ ভেক্টর, ইটস এ লাইন আর্ট। এই দেখেন, এই দেখেন লাইন আর্ট, লাইন আর্ট আমরা কোনটা বলছি দেখছেন, এই যে লাইনগুলো তৈরি, এই লাইনগুলো দিয়ে বুঝাচ্ছে এটা একটা জিঞ্জার। আর যদি ভেক্টর থাকতো তাহলে ভিতরেও এলিমেন্ট থাকতো। লাইন আর্ট মানে চারপাশ থেকে লাইন তৈরি করবেন, আর ভেক্টর মানে ভিতরে থাকবে। তারপরে কি ইনগ্রিডিয়েন্টস, তারপরে নেটওয়েট। আমার কথাগুলোর সাথে কি ম্যাচ করছে আপনাদের যে জিনিসগুলো বললাম? তারপরে এই যে এটা আরেকটা ডিজাইন, ঠিক আছে? দেখেন আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর অনুযায়ী এলিমেন্টগুলো কিনা এটা খেয়াল করেন মেনলি। এই যে প্রথমে কি লোগো, তারপরে ওনার প্রোডাক্টের নামটা একটা অর্নামেন্ট দিয়ে রাখছি, অর্নামেন্ট। তারপরে এখানে কি 100% ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল, শেক ওয়েল, কোল্ড প্রেসড, এই যে আদার্স ইনফরমেশনের ভিতরে এটা থাকতে পারে। তারপরে কি ইনগ্রিডিয়েন্টস, এবং এই যে লেখাগুলো বসাইছি এটা এইভাবে অ্যারেঞ্জমেন্ট কেন করলাম, এটা ডিপেন্ড করে লেভেলে যে আর্টওয়ার্ক সাইজ আছে তার উপর। এখন যদি এই আর্টওয়ার্কটা থাকতো এরকমভাবে এবং হাইটে, মানে হাইটও বেশি উইডথও বেশি, তাহলে আমার টেক্সট অ্যারেঞ্জমেন্টটা অবশ্যই এরকম হতো না, এটা আমি ডিফারেন্ট হইতে করতাম, ঠিক আছে? তো এই জন্য আপনি প্রথমে কী করবেন, ইনফরমেশনগুলো আপনার ইয়াতে বসাইবেন, লেভেলে বসাবেন, বসানোর পর খেয়াল করবেন কোথায় যায় আপনার মানে একটা মানে কী বলবো অ্যালাইনমেন্টটা ঠিকভাবে থাকতেছে। এটা ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এ দেখেন ফ্রন্ট সাইডে কিন্তু খুব বেশি ইনফরমেশন থাকে না। ফ্রন্ট সাইডে যদি ফ্রন্ট সাইড ব্যাক সাইড লেভেল থাকে, ফ্রন্ট সাইডে লোগো, প্রোডাক্ট নেম, ইনগ্রিডিয়েন্টস, আর কিছু না। আর নেটওয়েট, যদি ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড ডিজাইন থাকে তাহলে ডিজাইনের মধ্যে ফ্রন্ট সাইডে থাকবে লোগো আর ব্র্যান্ড নেম, নাম্বার 2 প্রোডাক্ট নেম, নাম্বার 3 ইনগ্রিডিয়েন্টস, নাম্বার 4 নেটওয়েট, ঠিক আছে? যদি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ডিজাইন হয় তাহলে ফ্রন্ট সাইডে 4টা ইনফরমেশন মেইনলি থাকবে। নাম্বার 1 লোগো, নাম্বার লোগো অর ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম বলতে কি বুঝাই এটা কিন্তু প্রথমে বলে আসছি, লোগো আর ব্র্যান্ড নেম। নাম্বার 2 প্রোডাক্ট নেম, যেমন স্কোয়ার কোম্পানির আন্ডারে এটা কোন প্রোডাক্ট, কারণ স্কোয়ার কোম্পানি শুধু ওষুধ বেছে না, স্কোয়ার কোম্পানি কিন্তু এখন ফুড প্রোডাক্টসও বিক্রি করে, ঠিক আছে? তো ওইরকম এটা প্রোডাক্ট নাম। তারপরে নাম্বার 3 থাকবে উপাদান। এখন ওয়াটার হলে তো এটার কোনো উপাদান হয় না, তাহলে ওটার কোনো ইয়া থাকবে না, মানে ইনগ্রিডিয়েন্টস থাকবে না। ওয়াটার যেটা, এটার ইনগ্রিডিয়েন্টস থাকে না, ঠিক আছে? মেডিসিনেরও কোনো ইনগ্রিডিয়েন্টস দেয় না দেখবেন, কারণ মেডিসিন যেসব জিনিস বানায় এগুলো আসলে বলার মতো না, এই জন্য মেডিসিনে কিন্তু ইনগ্রিডিয়েন্টস দেয় না, ঠিক আছে? বাট ইনগ্রিডিয়েন্টসগুলো বেশিরভাগ দেয় হলো খাবার ফুড প্রোডাক্টসের যে লেভেলগুলো হয় এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়। বাট এই যে ওয়াইন বললাম, ভোডকা বললাম, হুইস্কি বললাম, এরকম আদার্স অনেক ধরনের প্রোডাক্ট থাকে যেগুলোর মধ্যে ইনগ্রিডিয়েন্টসটা খুব কম ইউজ হয়, ঠিক আছে? কিন্তু নেটওয়েটটা মোস্ট অফ দ্য প্রোডাক্টে থাকে। নেটওয়েট মানে কতটুকু পরিমাণ, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে কি একটাই ডিজাইন ওয়ার্ক করা, যেটা বললাম এটার ব্যাক সাইড নাই। লেভেল দেখলেই বুঝে যাবেন এখন যে এটা ব্যাক সাইডের করার মানে ফ্রন্ট ব্যাক ডিজাইন না একটাই পুরা। এটা কি একটাই পুরা। এই যে ফ্রন্ট সাইড যে এতটুকু কি ফ্রন্ট সাইড, এই যে দুই পাশে ব্যালেন্স করে দিছি, এটা ফ্রন্ট সাইড। এই দেখেন ফ্রন্ট সাইডের মধ্যে কি, এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে প্রোডাক্ট নেম, এটা হচ্ছে যে নেটওয়েট, আর এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডের মধ্যে কি নিউট্রিশন ফ্যাক্ট, ইনগ্রিডিয়েন্টস, কন্ট্যাক্ট, মেড ইন ইউএসএ, আদার যে ইনফরমেশনগুলো থাকে এগুলো হচ্ছে ব্যাক সাইডে থাকে। এই যে এটা আরেকটা ডিজাইন দেখেন, টেক্সটগুলো কীভাবে আমি ব্যালেন্স করছি, ঠিক আছে? এই যে লোগো, এবং এটা যে সানফ্লাওয়ার অয়েল, এটা আমাকে বলছে ওই জন্য যে সানফ্লাওয়ার অয়েল, এই জন্য সানফ্লাওয়ার অয়েলের মধ্যে কি আমি রোজ দিলে একটা হইব, এই জিনিসগুলো খেয়াল রাখবেন সবসময়।
সানফ্লাওয়ার অয়েল, একটা সানফ্লাওয়ার সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে বসাইছি। ওই যে পুফ পুফ ফল করছিলাম ওই রকমই একটা মানে কাজ আর কি। দেখেন এই যে কি ইনগ্রিডিয়েন্টস, নিচে হলো পরিমাণ, আর এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা জাস্ট কি একটা গ্রেডিয়েন্ট, এবং এটা কি লিনিয়ার না রেডিয়াল গ্রেডিয়েন্ট, রেডিয়াল, মাঝখানে একটা কালার, চারপাশে একটা কালার। এই দেখেন এটার একটা কি চকলেট, এই যে আইকন ভিটিআর কয়েন চকলেট মিল্ক, এবং এই দেখেন এই যে চকলেটের এই জিনিসটাকে আমি বানাইছি না, গুগল মামুর কাছ থেকে খুঁজছি, মামু দিছে এটা, ঠিক আছে। বাট আর এই জিনিসটা গেলে আমার করা, যে এই শেপটা করা, এটা এই যে গ্রেডিয়েন্ট এটার নাম কি? নো, সিলভার গ্রেডিয়েন্ট। Gradient, how many types of gradient we use in our whole design? How many types of gradient we use our whole design? Number 1, gold gradient, silver gradient. Other types of gradient we use, but not exact. Mainly gold and silver. Luxurious কোনো ডিজাইন যদি আপনাকে করতে বলা হয় সেখানের মধ্যে গোল্ড সিলভার এই দুটো থাকে, তবে বেশিরভাগ থাকে ফার্স্টে গোল্ড। গ্রেডিয়েন্ট তো অনেক ধরনের আছে, কিন্তু গোল্ড গ্রেডিয়েন্ট আর সিলভার গ্রেডিয়েন্টকে আমি একটা আলাদা ক্যাটাগরিতে রাখি। এটা কি জুসের ডিজাইন দেখেন, এটা হচ্ছে ওনার আইকন, এটা হচ্ছে প্রোডাক্টের নাম, ঠিক আছে। এটা হচ্ছে ওই যে আমরা বলি না 100% কি বলবো আর কি, 100% ন্যাচারাল প্রোডাক্ট, 100% ন্যাচারাল, এটা ওই লেখাটাই কিন্তু ওর দেশের ভাষায়, ডাচ ল্যাঙ্গুয়েজ, তারপরে সুইস ল্যাঙ্গুয়েজ, সুইজারল্যান্ডে যে ভাষা ইউজ হয়, তারপরে ডাচদের যে ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, নরওয়েতে যে ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, সেটা কিন্তু ইংলিশ না ভাই। তাহলে আপনি কি করবেন, গুগলে যা আপনি একটা ডিজাইনের মধ্যে মানে 100% ন্যাচারাল প্রোডাক্ট, এটা কি করবেন, ইংলিশ টু বাংলার মধ্যে যা লিখবেন যে ইংলিশ টু ডাচ, ইংলিশ টু টার্কিশ, ইংলিশ টু নেদারল্যান্ডস। আচ্ছা মনে করেন নেদারল্যান্ডে কি ভাষা এটা জানেন না, তাহলে গুগলে যা প্রথমে লিখবেন ল্যাঙ্গুয়েজ নেম অফ নেদারল্যান্ড, ল্যাঙ্গুয়েজ নেম অফ ডেনমার্ক, ল্যাঙ্গুয়েজ নেম অফ ইটালি, ল্যাঙ্গুয়েজ নেম অফ সুইজারল্যান্ড, তারপরে ল্যাঙ্গুয়েজের নাম পাইলেন। এইবার আরেক জায়গায় যে লেখেন ইংলিশ টু ওই ল্যাঙ্গুয়েজের নামটা। ক্লিয়ার? এত সহজ করে আপনাদেরকে মানে বলার পরে যদি কাজ না করতে পারেন বা কাজ না করেন, আমার কিছু ভাই এরপর আর বলার নাই, করার নাই। একদম সহজ করে দিলাম যে প্রথমে ওই বাইরের কান্ট্রির নামটা দেখবেন, তারপরে ওই কান্ট্রিতে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সেটা দেখলেন, এরপরে ইংলিশ টু ওই ল্যাঙ্গুয়েজ, বাস কপি পেস্ট। এটা হচ্ছে সেটা। এটা দেখেন আরেকটা টোটাল ওয়ার্ক করা ডিজাইন, যেটা আপনাদেরকে প্রথমে বলছি, এই যে নিউট্রিশন ফ্যাক্ট, নিউট্রিশন ফ্যাক্ট কিন্তু বেশিরভাগ ডিজাইনে ব্যবহার করা হয়। এই যে একটা ডিজাইন আমি দেখাচ্ছি, এটা দেখেন টোটালটা একটা রাউন্ড লম্বা শেপ। আচ্ছা এখন এই যে ডিজাইনটা যখন আপনারা ক্লায়েন্ট আর্টওয়ার্ক বলে দিবে, বেশিরভাগ বাইরে কিন্তু আর্টওয়ার্ক সাইজ বলে, আর্টওয়ার্ক সাইজ যখন বলে তখন ওই সাইজটাকে কম্পিউটারে নেবেন, কি করবেন, আর্টওয়ার্ক সাইজ কম্পিউটারকে বসাবেন যে উইথটা কত, হাইটটা কত, বসানোর পর আচ্ছা উইথটার আরেকটা নাম কিন্তু আছে, বায়ার যখন আপনাকে মানে ডিজাইনের যে সাইজটা দিব, উইথটা কিন্তু একটা নাম আছে কি লেন্থ, হাইটের আরেকটা নাম আছে টল। আপনার স্যারে এই যে ভিডিওতে বলতেছি, আপনার স্যারে কত যে বোকা সাজছে যে লেন্থ মানে কি, বোকার মতো কষ্ট করে ভয়েও জিগাইতে হয়েছে হোয়াট ডু মিন বাই লেন্থ, অথবা গুগলে যাই লেখছি লেন্থ। বাট আপনাদেরকে যে কাজ করালাম শিখালাম, বলে দিলাম হাইট এবং উইথ, হাইটের অল্টারনেট একটা নাম হচ্ছে টল, টল, উইথের অল্টারনেট নেম হচ্ছে লেন্থ। ক্লিয়ার? তাহলে আমার হাইট এবং উইথ বসানোর পর দেখবো যে আসলে ইনফরমেশনগুলো কেমন, মানে যদি দেখে উইথ অনেক বেশি, তাহলে ঠিক মিডল এমন একটা জায়গা দখল করব যে জায়গাটার মধ্যে আমার মেন ফোকাস থাকবো। কারণ আমরা কি মিডল জায়গাটা হলো ফ্রন্ট সাইড, মিডলটা কি ফ্রন্ট সাইড, আর দুই পাশটা হচ্ছে ব্যাক সাইড। আর যদি ব্যাক সাইড ফ্রন্ট সাইড বলে দেয়, তাহলে ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইড, ব্যাক সাইডে ব্যাক সাইড। যেমন দেখেন ফ্রন্ট সাইডে আমি এই সাইডটা বলছি, তাহলে এখানে কি বসাইছি, একটা লোগো অথবা ব্র্যান্ড নেম, তারপরে প্রোডাক্ট নেম, থার্ড একটা ইমেজ, প্রোডাক্টের নামের সাথে ম্যাচ করে একটা ইমেজ, সেটা পিএনজি হতে পারে, ভেক্টর হতে পারে, লাইন আর্ট হতে পারে। ক্লিয়ার? প্রোডাক্টের নামের সাথে মিল রেখে একটা কি থাকবে, ইমেজ। ক্লিয়ার? তাহলে ব্র্যান্ড নেম অর কোম্পানি নেম, তারপর প্রোডাক্ট নেম, ইমেজ, এই যে আর কি নেটওয়েট, আর সর্বোচ্চ থাকতে পারে ইনগ্রিডিয়েন্টস।
যেহেতু এটা আমার টোটালি একটা ডিজাইন, এই জন্য আমি কী করছি এখানে ইনগ্রিডিয়েন্টসটা বসাইনি। এই দেখেন ইনগ্রিডিয়েন্টস কই যায় দিছি, খেয়াল করেন, এই যে দেখতে পাচ্ছেন সাইডে এই যে ইনগ্রিডিয়েন্টস, ঠিক আছে, কীভাবে বসাইছি। এই যে টেক্সটগুলোকে ব্যালেন্স করা, আপনাদেরকে ডিজাইন প্রিন্সিপাল শিখেছিলাম যে ব্যালেন্স করা, এই যে ব্যালেন্স দেখেন, এই পাশে ব্যালেন্স, এবং এই মাঝে যে জায়গা দখল করছি দেখেন, এইখান থেকে এই যে এই লেখার শেষ, এই লেখার শেষ, এইখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এখান থেকে এখানে ততটুকু দূরত্ব, খেয়াল করেন, মূল ফোকাস। মানে এর সীমানা একটা আলাদা বানাই নিচ্ছে আগে, যে সীমানার ভিতরে এই পাশের লেখাও ঢুকতে পারবে না, এই পাশের লেখাও ঢুকতে পারবে না, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বা বোঝার একটা বিষয়। যে মিডল যে জায়গাটা দখল করলাম ওটা হচ্ছে কি ফ্রন্ট সাইড, তাহলে ফ্রন্ট সাইডে আমি কী কী ইনফরমেশন রাখবো সেটা কিন্তু অলরেডি বলছি। তাহলে ফ্রন্ট সাইডে ইনফরমেশন, আর দুই পাশে ব্যালেন্স করে আদার যত ইনফরমেশন আছে এটা ভাগ করব, ভাগ করে এক পাশে এটা দেবো, এক পাশে এটা দেবো। এবং এই যে আমি আজকে ভিডিওতে যে ছবিগুলো দিলাম, যখনই কখনো কাজ করতে যাবেন ইন ফিউচারে ফাইবারে হোক কোথাও হোক বাইরে হোক, তখন স্যারের এই ছবিগুলো দেখবেন, এই ভিডিওটা কষ্ট করে পেশালটা একটু শুনবেন, দেখবেন মনে পায়ে যাবেন যে স্যার কী কইছিল, প্লাস আপনি কাজগুলো করবেন। এই যে দেখেন আরেকটা ডিজাইন, এই যে নিউট্রিশন ফ্যাক্ট, এখানে সিমোস বেনিফিটস, এই যে বায়ার দিয়ে দিছে বেনিফিটসগুলো কী কী, এটা বায়ার দিছে। এই দেখেন আইকনগুলো কি সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করছে, কিন্তু মাঝের যে জিনিসটা এটা খেয়াল করেন, এই যে মাঝে উনি কোনো লোগো মোগো কিছু শুধু বলছে আমার লোগোটা বসাইবে, এই যে মাঝে সুন্দর করে লোগো বসাইছে। এই যে দুই পাশে দেখেন এই যে প্রোডাক্ট নেমটা কোথায় দিছে দেখছেন, খেয়াল করেন। তাহলে এই লোগোটা টোটাল মেন মিডল হচ্ছে শুধু লোগোটা, এই পাশে প্রোডাক্ট নেম আর কিছু ইনফরমেশন, এই পাশে কিছু ইনফরমেশন দেখেন। তাহলে এই জায়গাটা, এই যে এতটুকু জায়গা যতটুকু, এইখান থেকে জায়গা দেখেন ততটুকু, ইটস কল্ড ব্যালেন্স, ঠিক আছে। এটা আরেকটা ডিজাইন দেখেন, সাপ্লিমেন্ট ফ্যাক্ট, নিউট্রিশন ফ্যাক্ট এক পাশে দিছি, এপারে সব টেক্সট দিছি, মাঝখানে লোগো নেম, আর হচ্ছে মানে লোগো, পরে হচ্ছে লোগোর যে নামটা। এখানে কিন্তু কোনো ইমেজ ইউজ করি নাই, কারণ তার লোগোর মধ্যে ইমেজ আছে। আমি দেখলাম যে এটা কি মাশরুম ম্যাজিক, তাহলে মাশরুমটা এনে আসুই, তাহলে আলাদা করে আবার মাশরুম দিলে সেকেন্ড টাইম হয়ে যাবে। একই জাতীয় ডিজাইন, কোনো মানে একই জাতীয় ইমেজ একই ডিজাইনে দুইবার ইউজ করবেন না। আর দুইবার যদি ইউজ করেন, যদি কোনো কারণে করেন, একটা ন্যাচারাল কালার, একটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অলরেডি কিন্তু আমি দেখাইছি, ঠিক আছে। মনে করেন লোগো একটা দিছি ন্যাচারাল কালার, অরিজিনাল বায়ার কালার, আর একটা দিচ্ছি কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেমনে করবেন অলরেডি আমি ফটোশপ ক্লাসে দেখাই দিছি, যে খালি ক্লিক করবেন, কোথায় যাবেন, ইমেজ থেকে ওই একটা অপশন আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অথবা ওই যে নিচে লেয়ারের যে অপশন আছে না, এখানে গেলে দেখবেন হিউ অ্যান্ড স্যাচুরেশন আছে, ওইখানে দিবেন, বাস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এই যে আরেকটা ডিজাইন দেখেন, একই মানে ডিজাইন করার প্যাটার্নগুলো কিন্তু এক, হয়তো টেক্সট অ্যারেঞ্জমেন্ট কখনো বাম পাশে কখনো ডান পাশে গেছে, কিন্তু ডিজাইনের যে প্রিন্সিপাল দেখেন, এই যে এই পাশে ফাঁকা জায়গা, এই পাশে ফাঁকা জায়গা, ব্যাকগ্রাউন্ড আছে যার কারণে কিন্তু ডিজাইনের লেভেলের অংশ, বাট এখানেও ফাঁকা জায়গা, এইখানেও ফাঁকা জায়গা। কিন্তু মেইনলি যেটা দেখেন বেশিরভাগ ডিজাইনে কিন্তু সাপ্লিমেন্ট ফ্যাক্ট বা নিউট্রিশন ফ্যাক্ট এটা ব্যবহার করছি। কোনো জায়গা এই যে লেখাগুলার একটু মানে জায়গাটা মানে ব্যালেন্স করার জন্য এই দেখেন লেখাগুলো কখনো একটু সরায়া আমি করছি, মানে জায়গাটা ব্যালেন্স করছি। ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা বাইরের জন্য কাজ করা। দেখেন এই যে ব্যাকে কী করছি, একটা ইমেজ রে বসায়া পিএনজি ইমেজ বসায় অপাসিটি কমাই দিছি, এটা হচ্ছে জাস্ট অপাসিটি কমানো। অপাসিটিও কমাইতে পারেন, আবার ওই যে ব্লেন্ডিং মুড থেকে দিলেও দেখবেন চেঞ্জ হয়ে যাব, তখন লেখাগুলো কি ভিজিবল হইব। এটা অপাসিটি কেন কমাইছি, এই লেখাগুলো আমার বেশি দেখানোর প্রয়োজন না, এটা দেখানোর প্রয়োজন, লেখা, এই জন্য লেখাগুলো দেখাইছি। কিন্তু এই লেখাগুলো কার জন্য, এর জন্য। দেখেন এই ছবিটা কিন্তু আমি একটু আগে বললাম না রিপিটেশন করা যাবে না, রিপিটেশন করছি, কিন্তু কীভাবে করছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জায়গায়, এই জায়গায়, এই জায়গার জন্য কি ফুল অপাসিটি, বাট এখানে এর উপরে কেউ লেখা দিছি দেই নাই, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। দেখেন এর উপরে কিন্তু আবার এই যে দুইটা ন্যাচারাল আইকন আছে, এগুলা এই আইকনগুলো আমি এটার উপরে বসাইছি, বাট এইগুলোর মধ্যে দেই নাই, ঠিক আছে, যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই বায়ারের একসাথে আমাকে আটটা ডিজাইন করাইছে, সেম ডিজাইন, শুধু নাম চেঞ্জ হয়েছে। মানে আগে তাকে কী করছি, ডিজাইনটা পছন্দ করাইছি, ডিজাইনের লেআউটটা, ঠিক আছে। পরে কী করছি, ওই যেমন অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস, পাইনাপেল জুস, অ্যাপেল জুস, এরকম করে 8 ধরনের জুস। তো এরকম ঠিক শুধু কি নাম চেঞ্জ হয়েছে আর ডেসক্রিপশনটা চেঞ্জ হয়েছে, কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট, সেভ, কপি পেস্ট, কপি সেভ, কিচ্ছু চেঞ্জ হবে না।
আবার যদি জুসের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কালার চেঞ্জ হবে। ওই যে আপেল জুসের ক্ষেত্রে লালের সাথে ম্যাচ করে একটা কালার দিবেন, অরেঞ্জ জুসের ক্ষেত্রে অরেঞ্জ যেই কালার সেটাতে দিবেন, ওটা ওই ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি। এটা তো আর জুসের প্রোডাক্ট না, এটা আরেক ধরনের প্রোডাক্ট, এই জন্য সেম উনি কালার সেম রাখছে। কালার কোনটা থেকে নিছি? এই দেন লোগো থেকে, লোগোর সাথে মিল রেখে কালার নিছি। এখানে শুধু নাম চেঞ্জ হচ্ছে আর ডেসক্রিপশন চেঞ্জ হচ্ছে, বাট ওয়েবসাইট নেটওয়ার্ক এগুলো সবগুলো রাখছিল। এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। ঠিক আছে, আজকে জেপিজি পর্যন্ত রাখলাম।